আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আমি জানি ইতিমধ্যে আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন আসলে মেজরের কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছে। 6টা বাজে কিন্তু 6টা 2 হয়ে গেছে। তো আমি আমার ডলারটা মানে আমার যে টোকেনটা সেটা কিন্তু প্রথমত সেল করে আপনাদেরকে দেখাবো। দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে সেটা সেল করার পর কিভাবে আপনারা টাকাটা মানে এক্স্যাক্টলি হাতে নেবেন বিকাশে সেল করে মানে অথবা পিটিপির মাধ্যমে সেল করে এক্স্যাক্টলি। এখন প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন আমরা যেহেতু সেল করবো এই জন্য সেল অপশনটা টাচ করে দিতে হবে। আর অবশ্যই এটা কিন্তু মার্কেট ডাউন যেতে পারে। তারপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন কোয়ান্টিটির জায়গায় একটা লেখা আছে, জাস্ট কোয়ান্টিটি অপশন একটা টাচ করে দেবো। আর এখানে দেখেন লিমিট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিয়ে প্রথমত মার্কেটে ক্লিক করে দিতে হবে। এখানে দেখেন এই যে কোয়ান্টিটি আপনি কত মেজর বিক্রি করতে যাচ্ছেন সেটা জাস্ট কোয়ান্টিটির জায়গায় বসা দিবেন, অথবা আপনি যদি চান সবগুলো মেজর বিক্রি করবেন সেক্ষেত্রে আপনি জাস্ট এটা টেনে নেবেন। আমি লাইভ প্রুফ আপনাদেরকে সেল করে দেখাচ্ছি, জাস্ট সেল অপশনটা টাচ করে দিবেন। দেখেন একটু অপেক্ষা করতে, যে দেখেন আমার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এই যে দেখেন জাস্ট একটু অপেক্ষা করতে হবে মেবি। তারপর আমরা যে কাজটি করবো, অ্যাসেট নামে একটা লেখা আছে না, এই যে দেখেন অ্যাসেট নামে একটা লেখা আছে, এই পাশে এটাতে টাচ করে দিব। এখন আমরা যদি এই যে দেখেন মেজরের টোকেনটা দেখা যাচ্ছে, জাস্ট একটা রিফ্রেশ করি তাহলে দেখেন ইউএসডিটি তে কনভার্ট হয়ে যাবে। অলরাইট, সো গাইস, আপনি যদি ইতিমধ্যে স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন আমার কিন্তু $34 চলে আসছে, যেটা লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন ইউএসডিটির জায়গায় কিন্তু $34 দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন আপনি ভালোভাবে হয়তো স্ক্রিনটা একটু ব্লার হয়ে আছে। তো এখন কথাটা হচ্ছে কি, এটা আমরা বিকাশের মাধ্যমে কিভাবে সেল করব, মানে বিকাশের মাধ্যমে সেল করে কিভাবে টাকাটা হাতে নেবে সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখা দিচ্ছি। জাস্ট আপনারা ভিডিওটা ফলো করেন, ইনশাআল্লাহ সবকিছু জানতে পারবেন। সেল করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন বাইবিট, আমাদের বাইবিট অ্যাপসটি ওপেন করতেছি। তারপর আমাদের যে কাজটি করতে হবে, এক্স্যাক্টলি অ্যাসেট নামে একটা লেখা আছে, সেটাতে ট্রান্স করে দিয়ে তারপর এখানে দেখেন আমাদের মেজরের টোকেনটা কিন্তু সেল হয়ে গেছে। দেখেন ইউএসডিটি চলে আসছে। সো এখানে আমরা যে কাজটি করব, প্রথমত দেখেন এই যে হোম সেকশনটা টাচ করে দিব। তারপর এখানে দেখেন উপরে পিটিপি ট্রেডিং নামে একটা লেখা আছে, অথবা যদি না থাকে তাহলে এখানে মোর নামে একটা লেখা আছে, জাস্ট এটাতে টাচ করে দিতে হবে। টাচ করে পিটিপি ট্রেডিং এটা আপনাকে খুঁজে বাহির করতে হবে। এই যে এটাতে টাচ করে দেব। তো এটাতে টাচ করে দেওয়ার পর অবশ্যই কেয়ারফুল ভাবে স্টেপ বাই স্টেপ দেখবেন কিভাবে আসলে আপনার যে ডলারটা টোকেনটা বিক্রি করে যে ডলারটা করছেন, বিক্রি করে খুবই সিম্পল। এটা হয়তো অনেকে জানেন, এই জন্য জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। তাও যদি না বুঝেন অবশ্যই আমাদের টেলিগ্রামে মেসেজ করেন, আমি আপনাদেরকে দেখাই দিব। তো এখন কথাটা হচ্ছে কি, আসলে কিভাবে সেল করে আপনি ডলারটা সেল করে টাকাটা হাতে নেবেন সেই প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? হচ্ছে এখানে দেখেন প্রথমত ঠিক ধরনের ইন্টারফেস হবে, P2P ট্রেডিং টাচ করে দেওয়ার পর তারপর এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে কি বাই, এটা হচ্ছে কি সেল। হ্যাঁ, দুইটা অপশন আমরা যেহেতু সেল করবে জন্য সেল অপশনটা সিলেক্ট করে দেব। তো গাইস, সেল অপশন সিলেক্ট করার পর এখানে দেখেন একটা বিষয় প্রথমত বলি, সেটা হচ্ছে কি এই যেখানে বিডিটি নামে লেখা আছে, এটাতে যদি ইউএসডিটি সিলেক্ট করা থাকে, কোনো যদি অ্যাসেট সিলেক্ট করা থাকে সেটা চেঞ্জ করে আপনি বিডিটি করে দিবেন। হ্যাঁ, তো তারপর যে কাজটি করতে হবে, এখানে অ্যামাউন্ট একটা ক্লিক করে দিবেন, মানে আপনি কত টাকা এক্স্যাক্টলি পেতে পারেন, মানে আপনি কত হতে পারে মেবি ধরেন আমার 3500 মতো হতে পারে। জাস্ট এটা কনফার্ম করে দিয়েছি। তারপর এখানে পেমেন্ট মেথডে ক্লিক করে দিয়ে তার পাশে এখানে আপনি যদি বিকাশ নেন সেক্ষেত্রে আপনি বিকাশটা সিলেক্ট করে দিবেন। তারপর কনফার্মেশনটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর ঠিক এই ধরনের ইন্টারফেস হবে। এক্স্যাক্টলি রেট হচ্ছে কি আপনার এই যে দেখেন 124 টাকা করে, অথবা আপনি চাইলে ডলারটা আপনার বাইন্যান্স অথবা অন্য জায়গায় নিয়েও সেল করতে পারেন। সো এখানে আমাদের যে কাজটি করতে হবে, সেল অপশনটা টাচ করে দিতে হবে সেল করার জন্য। তারপর ঠিক এই ধরনের ইন্টারফেস হবে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন অ্যাড পেমেন্ট মেথড নামে একটা লেখা আছে, জাস্ট এটাতে টাচ করে দিতে হবে। এখানে আসার পর প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন এই যে একটা এরো আইকন আছে, আর এখানে দেখেন ব্যাংক ট্রান্সফার লেখা আছে, জাস্ট এখানে এই যে এরো আইকনে ক্লিক করে দিয়ে আপনাকে বিকাশটা সিলেক্ট করে দিতে হবে। এখানে সার্চ করে দিবেন, আপনি বিকাশ লিখে সার্চ করবেন। দেখেন বিকাশ সার্চ করে দিয়েছি, এই যে এক্স্যাক্টলি বিকাশটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখেন এন্টার পেমেন্ট ডিটেইলসে আপনার নাম্বারটা বসা দিবেন। হ্যাঁ, আমি নাম্বারটা বসা দিচ্ছি। অলরাইট, আমি নাম্বারটা বসা দিয়েছি। তারপর আমরা যে কাজটি করতে হবে, কনফার্ম মেটে লেখা আছে, যাতে টাচ করে দিতে হবে। অলরাইট, সো গাইস, তো দেখেন বিকাশটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এখন আমাদের যে কাজটি করতে হবে, ইউএসডিটি বসাতে হবে, মানে আমরা কত ইউএসডিটি সেল করব সেটা এখানে বসাই দেব। তো গাইস, তার আগে একটা কাজ অবশ্যই আপনাকে করতে হবে, সেটা হচ্ছে কি দেখেন অ্যাসেট অপশনটা টাচ করে দেওয়ার পর এখানে আপনি ইউএসডিটিতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে আপনার ইউএসডিটি যদি এক্সপোর্টে থাকে তাহলে অবশ্যই এটা ফান্ডে নিয়ে যাবেন। হ্যাঁ, এই যে দেখেন আমারটা কিন্তু এক্সপোর্টে ছিল যেহেতু আমি ট্রেডিং করছি। সো এখানে দেখেন ম্যাক্স অপশনটা টাচ করে দিবেন। ম্যাক্স অপশনটা টাচ করে দেওয়ার পর আপনার সম্পূর্ণ ইউএসডিটি সেট হয়ে যাবে। তারপর এখানে জাস্ট কনফার্মেশন টাচ করে দিলে আপনার ইউএসডিটিটা ফান্ডে চলে যাবে। আপনাকে সেল করতে হলে অবশ্যই ফাউন্ডেনে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ আপনি সেল করতে পারবেন না, প্রবলেম হবে। তারপর আমরা যে কাজটি করব, সেম ভাবে P2P ট্রেডিং নামে একটা লেখা আছে, এটাতে টাচ করে দেব। সেল অপশনটা টাচ করে দেব। তারপর মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট সিলেক্ট করব। পেমেন্ট মেথডে ক্লিক করে দিয়ে আমি বিকাশটা সিলেক্ট করে দেব। দেখেন এখানে বিকাশ লেখা আছে, জাস্ট বিকাশ কনফার্মেশন একটা টাচ করে দেওয়ার পর কোন একটা ব্যক্তি চলে আসবে। সো জাস্ট আমি ওনাকে সেল অপশনটা টাচ করে দেব। তারপর এখানে আমাকে যে কাজটি করতে হবে, আমার ডলারটা বসা দিতে হবে। $34 সেল করবে জন্য $34 বসা দিয়েছি। তারপর যে কাজটি করতে হবে, এক্স্যাক্টলি সেল অপশনটা টাচ করে দিতে হবে।
তো গাইস এরপর দেখেন এখানে একটা টাইম কাউন্টিং হবে আর অবশ্যই আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে কি করতে হবে। বিকাশ নাম্বারটা প্রথমত অ্যাড করে নেবেন, তারপর এখানে টাইম কাউন্টিং হচ্ছে, এই টাইমের মধ্যে 100% আপনাকে পেমেন্ট করবে, যেটা সরাসরি বিকাশে একটু অপেক্ষা করবেন এবং নোটিফিকেশন লক্ষ্য করবেন যে আসলে তারা টাকাটা পাঠিয়ে দিচ্ছে কিনা। আর অবশ্যই আপনি চাইলে তার সাথে বায়ারের সাথে কথা বলতে পারবেন, কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এখানে দেখেন কন্ট্রাক্ট বায়ার নামে এটা লেখা আছে, ওটাতে ট্রান্সফার দিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন। এক্স্যাক্টলি ভাই আমার টাকাটা পাঠিয়ে দিন, আপনার যা ইচ্ছা তাই বলতে পারবেন। এখন মূলত আমাদের কথাটা হচ্ছে কি একটু অপেক্ষা করে দেখে আসলে আমাদেরকে টাকাটা কখন পাঠায় এক্স্যাক্টলি। অলরাইট সো গাইস, তো দেখেন আপনি নোটিফিকেশন দেখেন অথবা মেসেজ দেখেন, আমার 4090 টাকা কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছে তারা। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই রিলিজ নাও নামে একটা লেখা আছে, এটাতে টাচ করতে হবে, মানে আমাদের পেমেন্টটা রিলিজ করতে হবে, আদারওয়াইজ ডলারটা কিন্তু যাবে না। তো পেমেন্টটা রিলিজ করে দিলে এখানে দেখেন এই দুটো টিক মার্ক করে দিবেন। হ্যাঁ, এই দুটো টিক মার্ক করে দিবেন। করে দেওয়ার পর এখানে রিলিজ নাও নামে একটা লেখা আছে, এটাতে টাচ করে দিবেন। দেখেন এটা মানে ক্যান্সেলের উপর অপশনটা টাচ করে দিবেন। তারপর অলরাইট তো কোডটা দিয়ে দিয়েছি, তারপর একটু অপেক্ষা করতে দেখেন বিও মাই এসেটে ক্লিক করে দিতে হবে। বিও মাই এসেটে ক্লিক করে দিলে দেখেন আমার ডলারটা কিন্তু কেটে ফেলছে ভাই, এক্স্যাক্টলি আমার টাকাটা আমাদেরকে বিকাশে পাঠিয়ে দিয়েছে। সো দেখেন আপনি মেসেজটা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আসলে একদম প্র্যাকটিক্যালি বিকাশে টাকাটা নিয়ে আপনাদেরকে দেখাইছি। সো এইভাবে আপনি আপনার ডলারটা সেল করতে পারেন। সো আর অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে পারেন। টেলিগ্রামে জয়েন থাকলে আমার সকল আপডেট এখানে দিয়ে দেখে আর আমাকে পার্সোনালি মেসেজ করতে পারবেন টেলিগ্রাম থেকে। কে কে অলরেডি সেল করে দিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা হোল্ড করতেছেন তারা হোল্ড করতে পারেন। আমি সাজেশন করবো 50% হোল্ড করবেন আর 50% আপনারা সেল করে দিবেন। কত থেকে অনেক সময় দেখা যায় মার্কেট ডাউন থাকে সবসময়, যে যখন আপনাদের টোকেন সেল করার প্রয়োজন পড়ে। সো গাইস এর মধ্যে আজকের ভিডিও বিস্তারিত আপডেট জানতে অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন। এর মধ্যে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। অবশ্যই সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।